এরিয়া গণপূর্ত অধিদপ্তর যখন বিল্ডিং গুলো তৈরি করে তারা কিন্তু খুব ভালোভাবেই জানে এই এরিয়ায় আর বিল্ডিং করলে এখানে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা তৈরি হতে পারে, কিন্তু এর পরেও তারা যে কাজটি করলো পুরাতন কলোনিতে তারা আবার 17টি বিল্ডিং বানাতে চায়, 20 তলা, খেলার মাঠ দখল করে, বৃক্ষ নিধন করে। আজিমপুর এরিয়ায় আপনারা দেখবেন সরকারি যে কলোনিগুলো তৈরি করা হয়েছে সেখানে সর্বসাধারণের পরিবেশ ও প্রবেশ একদমই নিষিদ্ধ করা হয়েছে। সেখানে খেলার মাঠ থাকলেও আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা সেখানে কখনোই প্রবেশ করতে পারে না। এমনকি কিছুদিন আগে আপনারা পত্রপত্রিকায় দেখবেন ইডেন কলেজের 2জন শিক্ষার্থী শুধু ওখানে বসে থাকার জন্য মারধরের শিকার হয়েছে। আমরা কোথায় যাব? ঢাকা শহরে কি কোনো খেলার মাঠ রয়েছে? আপনারা বড় বড় বিল্ডিং তৈরি করতে পারেন, কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য মাঠ তৈরি করেছেন? নতুন কোনো মাঠের জন্য বরাদ্দ দিয়েছেন? বৃক্ষরোপণ করেছেন? আপনারা কখনো করেন না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই গ্রিন বয়েজ ইডেন মহিলা কলেজ থেকে, যদি আপনারা একটি গাছও কাটেন আপনাদের খবর আছে। বৃক্ষ নিধনকারীর কালো হাত আমরা ভেঙে দিব, গুড়িয়ে দিব। ধন্যবাদ। ইডেন ব্যাপারটা বলবো না।